তার আরেকটি সন্তানও রয়েছে, সেই সন্তানকেও হত্যা করে সেই আরিফা নদীতে ফেলে দিয়েছে। তাই আমরা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দিয়ে হবে না, আমাদের সমাজে যারা প্রভাবশালী রাজনীতিবিদ রয়েছে তাদেরকেও ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হয়ে এ ধরনের সন্ত্রাসকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হোক। তাহলে এই বাংলাদেশে আর কোন ধর্ষণ এবং খুন হবে না। আমাদের দেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের একটাই চাওয়া, এই সরকারের কাছে ধর্ষণ এবং খুনের ফাঁসির রায় কার্যকর করতে হবে। শুধু ফাঁসির রায় দিয়ে বসে থাকলে হবে না, সে রায়ের কার্যকর করা লাগবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে সেগুলোর বাস্তবায়ন করলে এই দেশ থেকে সকল প্রকার অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। এলাকার সকল সাধারণ জনগণ আমরা একটা দাবি জানাই, যেভাবে প্রশাসন তাকে দ্রুতভাবে গ্রেফতার করেছে তার চেয়েও দ্রুতভাবে যেন তার বিচার কার্যকর করা হয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এদেশে অনেক নিরীহ মানুষের লাশ পড়েছে, সঠিক বিচার না হওয়ার কারণে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এজন্য আমি দেশের প্রশাসন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আন্ধারে সহায়তা দিব করে এনে রাতের আন্ধারে হত্যা করে করতে পারে এবং শিশু বাচ্চাকে আরিয়াল খান নদীতে ভিক্ষা ফেলাই দিতে পারে, এই নরপশুর পৃথিবীর বুকে থাকার কোনো অধিকার নাই। আমরা ফাঁসি চাই, ফারুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, নরপশুর ফাঁসি চাই। ধরা পড়েছে এই আসামিকে আমরা সবাই দাবি করি। এইভাবে জুলুম, অত্যাচার, অন্যায়, খুন খারাপি, এই যে আমাদের ইমানি একটা দায়িত্ব, মানুষ হিসাবে আমাদের ইমানিতে করতে হবে। আমি সবাইকে উদ্ধার করে আমরা এই কাজের প্রতিবাদ করি এবং সেই সুরক্ষা বাহিনীকে আমি অনুরোধ করবো খুঁজে খুঁজে চাই। সম্মানিত বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ হোসেন। দশকারীর ফাঁসি চাই, উনি ভারতের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, উনি ভারতের ফাঁসি চাই, দশকারীর ফাঁসি চাই, উনি ভারতের ফাঁসি চাই, দশকারীর ফাঁসি